ভাই আমি জানি যে আপনার এখানে কম দামি টিভি আছে, যেমন 10-15 হাজার টাকা দামের টিভিও আছে, আবার হচ্ছে মানে 30-40 হাজার টাকা দামের টিভিও আছে। জি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই কম দামি টিভি রেখেও মানুষ কেন দামি টিভি নিচ্ছে, এই বিষয়টা একটু বুঝাই বলেন ভাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আনসারটা অবশ্যই অনেক সুন্দর এবং অনেক কঠিন প্রশ্ন। আর এই কঠিন প্রশ্নের উত্তরগুলি দেওয়া খুবই সহজ হয় যদি আপনি সৎভাবে উত্তর দেন। আর যদি সেটাকে অসৎভাবে ঘোলাটে করে বা কাস্টমারকে 6-9 বোঝানোর জন্য দেন, তাহলে অনেক কঠিন হবে। সো চেষ্টা করব সহজভাবে সুন্দরভাবে বোঝানোর জন্য, সৎভাবে বোঝানোর জন্য। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আমি এখানে মোটামুটি নন ব্র্যান্ড সব টিভি রাখি। সবসময় ব্র্যান্ড টু ব্র্যান্ড আমরা কম্পেয়ার করি। আজকে কিন্তু ব্র্যান্ডের সাথে নন ব্র্যান্ড কম্পেয়ার করব। কী কারণে করব? একটা টিভি আপনি বাজেট করতেছেন মাত্র 10-12 হাজার টাকা, আবার সেম সাইজের আরেকটা টিভি বাজেট করতে হচ্ছে 22-24 হাজার টাকা। এই ডিফারেন্সটা কেন এবং কী কারণে এই ডিফারেন্সটা হচ্ছে, কী ডিফারেন্সের বা পার্থক্যের কারণে প্রাইজে এই পার্থক্যটা দেখা দিয়েছে, সেই জিনিসগুলি আজকে বিস্তারিত তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখবেন আশা করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা শোনাই, পাশাপাশি হচ্ছে হায়ারটা খুবই কোয়ালিটিফুল, S80 এবং এটা QLED, খুবই নামি দামি ব্র্যান্ড বা নামি দামি একটি ব্র্যান্ডের যে মডেলটা মার্কেটে দিয়েছে, এটাও নামি দামি একটা মডেল। সেই মডেলটা কি QLED হওয়ার কারণে মডেলটা নামি দামি হয়েছে। একটা ইউনিক, খুবই সুপার কোয়ালিটি একটা রিমোট ইউজ করা হয়েছে। সব কিছু মিলিয়ে হায়ার দামেও কিন্তু অনেক ডিফারেন্স। দুইটা টিভি আমরা পাশাপাশি রেখেছি। তো আমি যেটা বলতে চাচ্ছি, পাশাপাশি দুইটা রাখলাম হায়ার, উপরে একটা টিভি আছে TCL, এই পাশে TCL, এখানে আছে জেপি। তো যেহেতু ভেরিয়েন্ট অনেকগুলি কোম্পানির অনেকগুলো ভেরিয়েন্ট রাখা হয়েছে, পাশাপাশি কম্পেয়ার করার সুযোগ রয়েছে। কিন্তু আজকে আপনাদের মোক্ষম যে প্রশ্নটা, সেটা হচ্ছে দামের এতটা ডিফারেন্স হওয়ার মূল কারণ কি? এক নম্বর কারণ হচ্ছে, আমি যেটা ফাইন্ড আউট করেছি, সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। অর্থাৎ আমি গরিব মানুষ, আমার যে মূল্য একজন শিল্পপতি বা বড় পয়সাওয়ালা মানুষের অনেক বেশি মূল্য হবে। এটা একটা মানে ব্র্যান্ড ভ্যালুতে এটা অনেকটা এটা হয়ে দাঁড়ায়। পাশাপাশি আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি। আপনি যে টিভিটা 1 বছরের গ্যারান্টিতে কিনবেন, সেটা যখন 1 থেকে 4 বছরের গ্যারান্টি হবে, তখন মিনিমাম 30% মূল্য প্লাস হবে। এটা অনেকেই ধারণা নাই বা বুঝেও হয়তো বা বুঝেন যে একটা টিভি 1 বছরের দায়িত্ব যে কোম্পানি নেয়, সেখান থেকে যখন 3 বছরের দায়িত্ব নেবে, তখন এটার 30% প্লাস হয়ে যায় মূল্যটা। এটা একটা জিনিস। এই দুইটা কারণ আমরা খুঁজে পেলাম। আরেকটা কারণ যেটা, যেমন আমি বেশি দামের, সাপোজ TCL এই টিভিটাতে যে প্যানেলটা পেয়েছি, হায়ারে যে প্যানেলটা পেয়েছি, তার থেকে অনেকাংশেই কোয়ালিটি লো হয়ে থাকে আমাদের যে নন ব্র্যান্ড বা আমরা যে ব্র্যান্ডের নাম দিয়ে বিক্রি করি সেই টিভিগুলি। স্বাভাবিকভাবে আপনি যখন ডিসপ্লে কম্পেয়ার করবেন, একসাথে তাকাবেন, আপনি যখন এই মুহূর্তে ডিসপ্লের দিকে তাকাচ্ছেন বা হায়ার দিকে তাকাচ্ছেন, এখানে সোনার দিকে তাকাচ্ছেন, চোখে আপনারই পার্থক্যটা পড়বে। এই জন্য আপনারা যখন ফিজিক্যালি শোরুমে এসে টিভিগুলি দেখেন, স্বাভাবিকভাবে একটা টিভিতে ডাবল প্রাইস ডিফারেন্স হচ্ছে। যা এখানে 43 ইঞ্চি আমরা এটা বিক্রি করি 22,000 টাকা, TCL এর দাম হচ্ছে 43,500 টাকা। সে ডাবল প্রাইস দিয়ে অনেক সময় আপনারা TCL নিয়ে যায়। কী কারণে? কারণ ফিজিক্যাল ডিফারেন্সটা আপনার চোখেই পড়ে। এটা আরেকটা রিজন যেটা আমি খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার ভিতরের কারিকুলাম কি? যেমন টেকনোলজিতে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনে, যেটা আমরা 2018-19-20 থেকে শুরু হয়েছিল বা পেয়েছি, সেই ভার্সনটা এখনও পর্যন্ত নন ব্র্যান্ড টিভিগুলিতে আছে। বাজারে আপনারা দেখবেন সয়লাভ হয়ে গেছে কম দামে টিভি, বাইরে মারামারি, রিমোট দিয়ে বেরিয়েছে, এই দিচ্ছি সেই দিচ্ছি, ছুঁড়ে ফেলে দিচ্ছে, লাল দিচ্ছি, কালা দিচ্ছি, সাদা দিচ্ছি, বিভিন্ন ধরনের কথা হয়। তো এই কথাগুলি থেকে আমি একটু বিরত থাকি, অ্যাভয়েড করি, কারণ এগুলি হচ্ছে অনেক আগের। আপনি মিনিমাম 5-7 বছর পিছনে চলে যাবেন এই টিভিগুলি কিনলে। এজন্য আমি এই দিকটাতে বেশি প্রায়োরিটি দিতে চাচ্ছি না। আমাদের এই নন ব্র্যান্ড, যেটা সোনাই ব্র্যান্ড আমরা বলতেছি, এটাও কিন্তু অন কাইন্ড অফ সেই টিভিটা, যেটা আপনি কারিকুলামে বা ভিতরের টেকনোলজিতে পিছিয়ে যাচ্ছেন। আর সেই একই সাইজেস আপনি যখন হায়ার বা TCL বা অন্য ব্র্যান্ডগুলি কিনতে যাচ্ছেন,
তখন কি পেয়ে যাচ্ছেন? আমি একটা ভিডিওতে বলেছিলাম যে অ্যান্ড্রয়েড হচ্ছে ভাড়া করা সফটওয়্যার বা ভাড়া, আপনি বাড়ির ভাড়াটিয়া, আর গুগল হচ্ছে বাড়ির মালিক। তো আপনি যখন ব্র্যান্ডে যাবেন, হায়ার বা টিসিএল তোশিবাতে যাবেন, তখন আপনি বাড়ির মালিক হয়ে যাচ্ছেন। আপনি সরাসরি কি পাচ্ছেন? একেবারে গুগল ভার্সনের টিভি পাচ্ছেন। তো এখানে এটাও কিন্তু মূল্যের ডিফারেন্সে আরেকটা ভেরিয়েন্ট ডিপেন্ড করে। সো আমি এখানে মোটামুটি 5টা রিজন তুলে ধরেছি। আশা করি এই রিজনগুলি আপনি মূল্যায়ন করে একটা টেলিভিশন কেনার সিদ্ধান্ত নেবেন। তারপরে আমি নন ব্র্যান্ডকে ফেলে দিচ্ছি না, একেবারেই যারা কোনোভাবেই অ্যারেঞ্জ করা সম্ভব হচ্ছে না একটা ব্র্যান্ড কেনার জন্য, তারা এই টিভিটা নিলে একেবারে ঠকে যাচ্ছেন তা না। স্মুথলি ইউটিউব চলতেছে, আপনি আপনার বাসার যে প্রয়োজনীয়তা আছে, একটা টিভি নেওয়ার যে প্রয়োজনীয়তা আছে, সেটা আপনি মেটাতে পারবেন আমাদের কাছ থেকে নিলে। স্পেশালি 1 বছরের মধ্যে নষ্ট হলে নতুন পাবেন, নন ব্র্যান্ড নিলেও। যারা এটাকে শাটার গ্যারান্টি বলে, আমি সেটাকে বলি 1 বছরের মধ্যে নষ্ট হলে নতুন। সো মোটামুটি অনেকগুলি টিভি একসাথে কম্পেয়ার করে দেখালাম। এখানে নন ব্র্যান্ড এবং ব্র্যান্ডের পার্থক্যটাও তুলে ধরলাম। নন ব্র্যান্ড যে একেবারে ফেলে দেওয়ার মতো তাও না। টিভিগুলো যদি আপনার পছন্দের তালিকায় থাকে, অবশ্যই আমাদের শোরুম ভিজিট করার চেষ্টা করবেন। উত্তর আজমপুর বাসস্ট্যান্ড, কসমো শপিং কমপ্লেক্সের 2 তলায়, শপ নম্বর 9। সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। স্ক্রিনে দেখানো নম্বরে বিস্তারিত জেনে আপনি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আমরা কিন্তু টিভিগুলি বাসায় পৌঁছে দিয়ে পেমেন্ট এনশিওর করি, তার আগে 1 টাকাও অ্যাডভান্স করতে হয় না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।